তুইটা ধৈর বন্ধু ছাইরা যাইও না, আর তুইটা ধৈর বন্ধু ছাইরা যাইও না, তুমি বিনে আকুল পরাণ ভুইলা যাইও না। ও বন্ধু হাতে রেখে হাত কইর গো মুলাকাত, বন্ধু হাতে রেখে হাত কইর গো মুলাকাত, আদর দিও সোহাগ দিও ছাইরা যাইও না, তুমি বিনে আকুল পরাণ ভুইলা যাইও না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আপনাদের সঙ্গীত শিল্পী রাকা যারা। তো আজকে একটা ইনভাইটেশনে আসলাম। আমার ছোট ভাই সানি, ওর একটি রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে আজকেই। সো ওর রেস্টুরেন্টের নামটা হচ্ছে বন্ধু আড্ডা। তো এখানে আসলাম আজকে। তো সাথে সর্বপ্রথম আমি বলতে চাচ্ছি যে এত সুন্দর একটা প্লেসে ওর একটি রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে। এটা খুবই কমন একটি প্লেস এবং খুব পপুলার একটি জায়গা। সেটা হচ্ছে আমরা সবাই জানি খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেট। এটা আজকের না, এটা অনেক বছরের অনেক পুরাতন ঐতিহ্য একটি মার্কেট। সেই মার্কেটের ঠিক অপোজিট পাশে মোল্লা ফার্মেসির পাশে ও রেস্টুরেন্ট বন্ধু আড্ডা। তো এটা বন্ধুদের জন্য একদম পারফেক্ট একটি জায়গা। তো আজকে আমাকে বললো আপু আমার বন্ধু আড্ডাতে উদ্বোধনী। বন্ধু আড্ডা আমরা একটা জিনিস দেখতে পেলাম, সব বান্ধবীদের। বন্ধুর ইংলিশ হচ্ছে ফ্রেন্ডস। এটার কোনো জেন্ডার হয় না, না মেসকুলিন না ফেমিনিন। এটা হচ্ছে কমন জেন্ডার, মানে সকল মানেই বন্ধু। এখানে ছেলে বন্ধুও আছে, মেয়ে বন্ধুও আছে, সকলের জন্যই আসলে বন্ধু মহলের আড্ডাটা এটা। বান্ধবীদেরকে একটু বেশি দেখলাম। হ্যাঁ, কারণ বান্ধবীরা সবসময় ক্যামেরার সামনে থাকে আর ব্যাকে থাকে ছেলে বন্ধুরা। তো আপনারা যারা আছেন তারা অবশ্যই ক্যামেরার পেছনে আছেন, আর সামনে সুন্দরীদেরকে একটু প্রেজেন্টেশন করা হয়। সব জায়গায় বেশি কথায় আছে লেডিস ফার্স্ট। সুন্দরীদেরকে কেন এত প্রায়োরিটি দেয়? বিকজ অফ নারীকে আল্লাহ নিজেই খুব যত্ন করে বানিয়েছেন, তো আমরা কেন নয়, আপনারা কেন নয়? এজন্য সবসময় নারীর প্রায়োরিটিটা একটু বেশি থাকে। যেহেতু আপনি সিঙ্গার, তাহলে নারী নিয়ে একটি গান আছে, খুব জনপ্রিয় একটি গান আছে, একলি যদি শোনাইতে। নারী নিয়ে আমার কলিগ লাইলা একটি সুন্দর একটি গান করেছিল। আক্কেলে ছাগল বন্দি জালে বন্দি মাছ, আক্কেলে ছাগল বন্দি জালে বন্দি মাছ, আরে নারীর কাছে পুরুষ বন্দি ঘোড়ায় 12 মাস। সখী গো ও আমার মনে ভালো না, সখী গো আমার মনে ভালো না, কালারের সাথে পীড়িত কইরা, কালার সাথে পীড়িত কইরা সুখ পাইলাম না, সখী গো ও আমার মনে ভালো না। সব জায়গাতেই নারীকে প্রাধান্যটা বেশি দেওয়া হয়েছে। আপনার কণ্ঠে কি জাদু আছে? এটা অনলি গড নোজ, আই ডোন্ট নো ভাইয়া। চেষ্টা করি, মা বাবার দোয়া আছে, আল্লাহর রহমত আছে, আর বাকিটা আপনাদেরও দোয়া আছে। চেষ্টা করে যাচ্ছি। আমার কেরিয়ারের বয়স হচ্ছে মিডিয়াতে 22 বছর। তো রাকা যারা, আমি অনেক বড় ভাইরাল কোনো সিঙ্গার না, বাট গাইতে গাইতে গায়েন। এখনও শিক্ষানবিশ, শিখছি, শিক্ষার কোনো বয়স নাই। কারণ আমাদের শ্রদ্ধেয় লতা মঙ্গেশকর ম্যাডামই বলেছিলেন যে আমার মুখে এখনও সা হয় না, সাটাই এখনও নাকি সে ভালো করে করতে পারে না, তাইলে আমরা তো সে জায়গায় কিছুই না। তো শিখছি, আর গান অনেক বের হচ্ছে, আছে আমার ইউটিউবে। রাকা যারা সার্চ দিলে অনেক গান পাবেন, প্রায় 70+ মৌলিক গান আছে আমার। তো এখনও কাজ চলছে, সামনেও ভালো ভালো কিছু গান নিয়ে আসছি। কিছু আধুনিক গানও করি। তো ইতিমধ্যে একটি গান রেকর্ডিং হয়ে গেছে, সেটা ভিডিও হয়ে গেছে, জাস্ট পাবলিশড হবে, সামনে আসতেছে গানটা। সেটা হচ্ছে সৃষ্টিশীল মিউজিক স্টুডিও থেকে আসবে। আর কথা গীতিকবি হচ্ছে সালমান আহমেদ, আমাদের সিলেটের ভাই, এবং সুর করেছেন আনোয়ার সরকার, এবং গানটি করছি আমি। 4 লাইন আমি গিয়ে শোনাচ্ছি। হাত দুইটা ধৈর বন্ধু ছাইরা যাইও না, হাত দুইটা ধৈর বন্ধু ছাইরা যাইও না, তুমি বিনে আকুল পরাণ ভুইলা যাইও না। ও বন্ধু হাতে রেখে হাত কইর গো মুলাকাত, বন্ধু হাতে রেখে হাত কইর গো মুলাকাত, আদর দিও সোহাগ দিও ছাইরা যাইও না, তুমি বিনে আকুল পরাণ ভুইলা যাইও না। নারীদের সৌন্দর্যের জন্য বিভিন্ন প্রসাধনী ব্যবহার করা হয়, কারণ হচ্ছে
নারী মানেই সৌন্দর্যের প্রতীক। এখন নর্মালি তো নারীরা এক ধরনের কিউট, বাট একটা প্রোগ্রামে অকেশনালি কোথাও যেতে হলে তাকে একটু সাজসজ্জা করতেই হয়, সেই জন্য একটু প্রসাধনী মাখি আর কি। যেমন আমি একটু হালকা ফেস পাউডার মেখে আসছি, একটু লিপস্টিক দিয়ে আসছি, এটা জাস্ট একটু এক্সট্রা অর্ডিনারির জন্য। নারী সাজাতে একরকম সৌন্দর্য, নারী না সাজলে যেটা ন্যাচারাল থাকে সেটাতে আরেক ধরনের সৌন্দর্য, দুইটাতেই দুই রকমের সৌন্দর্য। এবং আমার কাছে বেশি মনে হয় নারীর নর্মালি সৌন্দর্য বেশি, মানে যেটা আছে না বাসায় একদম সিম্পলি থাকে, যেটা অরিজিনাল, সেটাতেই নারী আসলেই সুন্দর। এটা তো ভালো সুন্দর একটা কথা বলছেন, কারণ ঘরে যতই বিউটি কুইন হোক না কেন, আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা ঘরের বলে না যে ঘরে বিরিয়ানি থাকলেও বাইরের ওই যে যদি পান্তা পচা ভাতও হয় তারপরেও সেখানে মুখ দিবেই, সরি টু সে, কিছু মনে করবেন না। এটাই দেখে আসতেছি আমি আমার এতটুকু বয়সে। তো ঘরে যতই সুন্দরী থাকুক না কেন, প্রিন্সেস ডায়নার একটা উক্তি আছে না যে আমি যতই সুন্দর হই না কেন আমার জামাই অন্যদিকে মুখ দিবেই, বা এটাই এরকম একটা উক্তি ছিল। তো মানে বলা হয়েছিল যে আমাকে সবার পছন্দ, তো আমার জামাই আরেকজনকে পছন্দ করে, এরকম একটা উক্তি ছিল আর কি। যাই হোক, আচ্ছা যাই হোক, আপনার লাইফের সবচেয়ে হিট গান কোনটা বিকলি শুনবো? লাইফে মোটামুটি সবচেয়ে হিট গান হচ্ছে একটি আইটেম সং করেছিলাম আমাদের কলকাতা আকাশ সেন ভাইয়ের সাথে, সেটা ডুয়েট ছিল তার আর আমার। এখন ডুয়েটটা আমি কিভাবে গাবো, গানের কথাটা হচ্ছে এই